কঠিন পালন করতে, কিন্তু সোজা যদি কেউ মন থেকে পালন করতে চায়। কিন্তু অনেক মানুষ আজকে কি আছে, যিশুর কাছে এসছে আর এসে কি হচ্ছে, যিশুকে ছেড়ে চলে গেছে। কেন না? আদেশ প্রচুর কঠিন। হ্যাঁ, যোহনে আমরা দেখব, প্রথম যোহন 5:1 দেখবো। যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তার আজ্ঞা সকল পালন করি। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। তাহলে অনেক মানুষ কি বলে বলতো, ঈশ্বরের আজ্ঞা দুর্বহ, মানে ওটা পালন করা যাবে না। কেন করছে না? সে এখনো ঈশ্বরের সন্তান হতে পারেনি। যদি যিশুকে সে প্রভু বলে স্বীকার করে না, যিশুই সেই খ্রিস্ট, যিশু সেই অভিষিক্ত ব্যক্তি ঈশ্বরের, হ্যাঁ না, যদি সে গ্রহণ করে নেয় মন থেকে, তাহলে সে কিন্তু কি করতে পারবে, সমস্ত আদেশ পালন করতে পারবে। কিন্তু এখনো যিশুকে জানছে আর জগৎকেও জানছে, তার জীবনে যিশুর আদেশ কি হবে, দুর্বল, মানে কষ্টের হবে। আর সেই জন্য মানুষ অনেকে কি করে না, প্রভু যিশুর আদেশ পালন করা অনেক কষ্ট, কিন্তু প্রভু যিশুর আদেশ পালন করা খুবই সোজা, খুবই সোজা, হ্যাঁ না। আমাদেরকে ঈশ্বর ধার্মিক করেছেন। মথিলিখিত সুসমাচার 5:20 বলছে, দেখো, কেননা আমি তোমাদিকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তার মানে ফরিসী আর অধ্যাপক তারাও ঈশ্বরের প্রচার করত। কথাটা বুঝতে পারছি কিনা? এখানে বলছে যে তাদের ধার্মিকতা থেকে তোমাদের ধার্মিকতা আরো অধিক হতে হবে, হ্যাঁ না। আজ জগতের মানুষ নিজেকে ধার্মিক দেখানোর জন্য কত কিছু করছে, হ্যাঁ না, সেটাই কোনো কষ্ট নেই। কিন্তু যখন প্রভু যিশুর আদেশ সত্য, সেটাকে পালন করার কথা বলা হচ্ছে, তখন এটা পালন করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বলছে ফরিসী আর অধ্যাপকের থেকে যদি ধার্মিকতা বেশি না হয়, তাহলে সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, হ্যাঁ না। আমরা যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে কি করেছি, ক্ষমা পেয়েছি না, আর সত্য হিসাবে আমরা কি করছি, আরাধনা করছি। আমরা এব্রিয় 9:11 দেখবো, কিন্তু খ্রিস্ট আগত উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহতর ও সিদ্ধতর তাম্বু হস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগের গোবস্তের রক্তে গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়েছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়েছেন। কারণ ছাগদের বীজদের রক্ত বা অসুচিদের উপরে প্রেক্ষিত গাভী ভস্য যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বর উদ্দেশ্যে উৎসর্গ করিয়েছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয়ই না সূচি করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। তাহলে প্রভু যীশু কি করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন। আর সেই স্বর্গীয় স্থানে প্রথমে কি হতো, গরু ছাগল বলিদান করে সেই রক্তকে ছিটানো হতো পবিত্র, অতি পবিত্র স্থানে। কিন্তু এখানে প্রভু যীশু কি করেছেন, সেই স্বর্গীয় স্থানে গিয়ে নিজের রক্তকে কি করেছেন, সেখানটায় বেদিতে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। আর সেই জন্য তিনি আমাদেরকে কি করেছেন না, সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করেছেন, হ্যাঁ না, যেন আমরা কি করতে পারি, সে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি। যিশুই সেই ঈশ্বর যার মধ্যে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে কি করে, বাস করে। যিশুই সেই ঈশ্বর আছে।
কলসীয় 2:6 বলছে, দেখো, অতএব খ্রিস্ট যিশুতে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগঠিত হইয়া প্রান্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দূরীভূত হও এবং ধন্যবাদ সহকারে উচ্চায়ে পড়ো। দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদিকে বন্দী করিয়া লইয়া না যায়। তা মানুষের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। কারণ তাহাতেই ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতার দৈর্ঘ্যে বাস করে। তাহলে প্রভু যিশুতেই সমস্ত ঈশ্বর তত্ত্বের পূর্ণতা দৈর্ঘ্যে কোথায় বাস করে? প্রভু যিশুতেই। প্রভু যিশুই পথ, সত্য, জীবন। প্রভু যিশুর দ্বারাই উদ্ধার, প্রভু যিশুর দ্বারাই অনন্ত জীবন আছে। কথাটা বুঝতে পারছি কিনা? আমরা ঈশ্বরের স্বভাবের সহভাগী হই, তাহলে আদেশ সহজ হবে। যখন আমরা ঈশ্বরের স্বভাবের সহভাগিতা হব না, তখন আদেশটা কি হবে? সহজ হবে। আর যদি আমরা পুরো সম্পূর্ণরূপে মেনে নিতে না পারি প্রভুকে, তখন আদেশটা কি হবে? কঠিন হবে। কারণ অর্ধেক জগতে আর অর্ধেক প্রভুতে, তখন আদেশটা আমাদের জীবনে কি হবে? কঠিন হয়ে যাবে। কিন্তু যদি প্রভুকে সম্পূর্ণরূপে আমি বিশ্বাস করি, তখন আদেশটা আমার জীবনে কি হবে? সহজ হয়ে যাবে। হ্যাঁ না? আমরা দেখবো দ্বিতীয় পিতর 3 বলছে, দেখো, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমাদের ঈশ্বরের স্বভাবের সহভাগী হতে হবে। সমস্ত রকম মন্দ থেকে দূরে থাকতে হবে। সমস্ত রকম হিংসা, ঝগড়া, চুরি, পাপ, ঘৃণা, সমস্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তখনই আমরা ঈশ্বরের স্বভাবে সহভাগিতা হতে পারবো। কিন্তু মানুষ আজ মন্দকে ছাড়তে চাইছে না। সেই জন্য প্রভু যিশুর আদেশকে আজ কঠিন বলে মনে করছে। যদি আমরা সমস্ত চিন্তার ভার সেই পরমেশ্বরের উপরে দেই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন না করেনি? কিন্তু যদি আমি চিন্তা করি পরমেশ্বরের উপরে চিন্তার ভার না দিয়ে, যদি আমি চিন্তা করি, তাহলে সেটা কঠিন হবে না? হবে না? আমরা বেশিরভাগ কি করি? নিজেরা চিন্তা করি, কিন্তু ঈশ্বরকে কি আমাদের চিন্তার ভার দেই? আর সেই জন্য আমাদের জীবনে কি হয়? আদেশটা কি হয়? কঠিন হয়। কিন্তু যখন পরমেশ্বরের উপরে সমস্ত কিছুর ভার দেব, এখানে বলছে মতিয়া তার 11:28-29 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো, কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু, হালকা। হ্যাঁ না? কিন্তু মানুষ আজ কি করছে? নিজে চিন্তা করে কি হবে, কি করে চলবে। এই জন্য মানুষের জীবনের চিন্তা নিজে করার জন্য প্রভু যিশুর আদেশটা তার জীবনে কি হচ্ছে? ভারী লাগছে। কথাটা বুঝতে পারছি কিনা? কিন্তু আমাদের যখন আমরা সমস্ত চিন্তার ভার পরমেশ্বরকে দেব, তখন আমাদের সেটাকে হালকা লাগবে। হ্যাঁ না? এবারে দেখো কোন কোন বিশ্বাসীর পক্ষে ঈশ্বরের আদেশ সহজ, আমরা সেটা দেখব। কোন বিশ্বাসী? দেখো, প্রথমে যদি সে মনে করে কেউ যে আমি পরমেশ্বরের সন্তান, যদি কেউ মনে করে যে আমি পরমেশ্বরের সন্তান, কোনো বিশ্বাসী যদি মনে করে যে আমি পরমেশ্বরের সন্তান, তো তার কাছে ঈশ্বরের আদেশ সহজ হবে। কথাটা বুঝতে পারছি কিনা? 2 নম্বর হচ্ছে আমি পবিত্র আত্মার মন্দির। যদি কেউ মনে করে নিজেকে যে আমি পবিত্র আত্মার মন্দির, তাহলে তার জীবনে ঈশ্বরের আদেশ কি হবে? সহজ হবে। আমি শরীরে মৃত কিন্তু খ্রিস্টে জীবিত, তাহলে তার জীবনে কি হবে? সহজ হবে। হ্যাঁ, শরীরে মৃত আর খ্রিস্টে জীবিত আছি, তাহলে আদেশ তো সোজা। ভাই শারীরিক কোনো জাগতিক কোনো কাজ
আর ইয়ে নেই, প্রবলেম নেই, টেনশন নেই, ঈশ্বরের যা কিছু আদেশ সেটাই হবে আমাদের জীবনে। আমি এই পৃথিবীতে পরদেশী, আমার নিজের দেশ হচ্ছে স্বর্গ, যদি এটা কেউ মনে করে তাহলে তার কাছে আদেশ মানা খুবই সোজা, খুবই সোজা। হ্যাঁ, জগতের জন্য কিছু চাই ভাই। এখানে এখানে ধরো 70, 80, 90, 100 বছর, 120 বছর, হ্যাঁ না, তারপরে তো একটা সময় মানুষকে মরতেই হবে আর যেতে হবে। আবার আমরা যদি মনে করি যে আমার এটা হচ্ছে পরদেশী, আমরা এখানে ভাড়া ঘরে আছি আর আমাদের পার্মানেন্ট ঘর হচ্ছে স্বর্গ, স্বর্গ, তাহলে হ্যাঁ এখানে কিছুদিনের জন্য আর পার্মানেন্ট ঘর হচ্ছে স্বর্গ, যদি কেউ মনে করে তাহলে তার কাছে যিশুর আদেশ সহজ, কারণ উনি ছাড়া স্বর্গে কেউ যেতে পার্মানেন্ট ঘরে যেতে হবে ভাই। কথাটা বুঝতে পারছি? তারপরে বলছে আমি যিশুর সমান জীবন পাবো, মানে প্রভু যিশু মৃত্যুর পরে যেমন জীবন পেয়েছে, আমরাও মৃত্যুর পরে জীবন পাবো যদি কেউ মনে করে, তাহলে তার জীবনে কি আদেশটা সোজা হবে। তারপরে বলছে আমি খ্রিস্ট যিশুর সঙ্গী উত্তরাধিকারী, যেমন প্রভু যিশু মৃত্যুর পরে ঈশ্বরের দক্ষিণে আছেন, হ্যাঁ না, আমরাও সেই উত্তরাধিকারী, মানে প্রভু যিশু উত্তরাধিকারী, যেমন মথিতে বলছে না যে আচ্ছা আমি পরমেশ্বরের যেমন তেমন দেখতে পাবো, মানে পরমেশ্বর যেমন আমি তেমন দেখতে পাবো। এটা যদি কেউ মনে করে তাহলে ঈশ্বরের আদেশ মানা তার কাছে খুবই সোজা। কিন্তু এই কথাগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে তার জীবনে প্রভু যিশুর আদেশ খুব কঠিন হয়ে পড়ে। কথাটা বুঝতে পারছি? আমরা দেখবো একটা একটা করে। আমি পরমেশ্বরের সন্তান, যোহন লিখিত সুসমাচার এই অধ্যায় 12 পদে বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে যিশু প্রভুকে যতজন প্রভু বলে গ্রহণ করেছে ততজনকে ঈশ্বর কি করেছে? তার সন্তান হবার ক্ষমতা দিয়েছে। তাহলে আজ আমি ঈশ্বরের সন্তান, তো বাবার আদেশ সন্তান কি করে? পালন করে। সেই জন্য আমি যদি ঈশ্বরকে আমার পিতা মনে করি স্বর্গের, তাহলে তার আদেশ আমার জীবনে কি হবে? খুবই সোজা হবে। কথাটা বুঝতে পারছি? তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে যাত। তাহলে আজকে আমরা কি প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমরা ঈশ্বর থেকে নতুন জন্ম পেয়েছি, তাহলে ঈশ্বর থেকে যাত। এবার আমরা পরমেশ্বর পিতাকে কি করি? আমাদের আত্মিক পিতা জানি, হ্যাঁ না? আর সেই জন্য আমরা আমাদের ওনার আদেশ পালন করতে আমাদের কোনো কঠিনাই নেই, আমরা সহজভাবে ওনার আদেশকে পালন করতে পারি। তারপরে বলছে আমি পবিত্র আত্মার মন্দির। এখানে 1 কোরিন্থীয় তার 6:19 পদে বলছে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নয়, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। যদি কেউ মনে করে, কোনো বিশ্বাসী যদি মনে করে যে আমি ঈশ্বরের মন্দির আছি আর ঈশ্বরের আত্মা আমার মধ্যে বাস করছে, তাহলে ঈশ্বরের আদেশ মানাটা তার জীবনে কি হবে? খুবই সোজা হবে, খুবই সোজা হবে। আর যদি সে জগতের কোনো কিছুকে ভেবে রাখে তাহলে তার জীবনে কঠিন হয়ে যাবে, ওটা করবো না এটা করবো, ওটা করবো না এটা করবো। কথাটা বুঝতে পারছি কিনা? আমি শরীরে মৃত, খ্রিস্টে জীবিত। গালাতীয় তার 2:20 পদে বলছে, দেখো, খ্রিস্টের সহিত আমি কুশারিপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। তাহলে আমরা এখন কি আছি? আমার যে জীবনটা আছে এটা প্রভু যিশুর বিশ্বাসের উপরে আমি বেঁচে আছি, কারণ উনি আমার জন্য কি করেছেন? জীবন দিয়েছেন, হ্যাঁ না? তারপরে বলছে, দেখো, আমি এই পৃথিবীতে পরদেশী, আমার নিজের দেশ কোথায়? স্বর্গ। মানে এই আদেশগুলো যদি, মানে এই কথাগুলো যদি কারোর মনের মধ্যে আছে
তো তার জীবনে প্রভু যিশুর আদেশ মানাটা কি খুবই সিম্পল ব্যাপার, সহজ সহজ, হ্যাঁ না? আমি এই পৃথিবী, আর যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর প্রতি টান থাকে, জগতের প্রতি, সংসারের প্রতি, এখানে করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তাহলে সে প্রভু যিশুর আদেশ পালন করতে পারবে? ভাই, ইনকামের বেশি যদি খরচা করে তো কোথা থেকে আসবে? তখন 2 নম্বরই করতে হবে না, হবে দেনা করতে হবে, 2 নম্বরই করতে হবে না, কোথা থেকে পাই? সেরকম বলছে, যদি আমরা মনে করি যে এটা আমার টেম্পোরারি ঘর, আমার পার্মানেন্ট ঘর হচ্ছে স্বর্গ। আমরা লেবীয় 16-29 পদে দেখব, তোমাদের নির্মিত ইহা চিরস্থায়ী বিধি হইবে, সপ্তম মাসের 10ম দিনে স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে ও কোনো ব্যবসায় কর্ম করিবে না। জানি না এই বাঁকড়া কোথা থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে। এফিসীয় 2:19 পদে বলছে, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নয়, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তাহলে আমরা কোথাকার লোক? ঈশ্বরের বাটির লোক। ঈশ্বরের বাটি কোথায়? স্বর্গে। এসছি কোথা থেকে? স্বর্গ থেকে। যাব কোথায়? স্বর্গে। তাহলে আদেশ মানাটা খুবই সহজ হবে। যদি কেউ বলে আসছি তো স্বর্গ থেকে, কিন্তু যাব কোথায় জানিনি, তার জীবনে আদেশ মানাটা খুবই কষ্ট হবে। আমরা জানি যে প্রভু মৃত্যুর পরে জীবন পেয়ে স্বর্গে গেছি। উনি স্বর্গ থেকে এসছে মরিয়মের গর্ভে, উনি আবার মৃত্যুর পরে জীবন পেয়ে স্বর্গে গেছে। উনি হচ্ছে পথ আছে, উনি সত্য আছে, আর উনি জীবন আছে। সেই জন্য আমরা যখন জানি যে একটাই রাস্তা আছে, একটাই জীবন আছে, একটাই সত্য আছে, সে হচ্ছে প্রভু যিশু, তখন তার আদেশ মানতে কি কঠিন হবে নাকি? কঠিন হবে না। যে রাস্তা জানি সে রাস্তা কি কঠিন? কিন্তু যে জানেনি তার জীবন, তার জন্য সে রাস্তা কি হবে? কঠিন হবে। ভাই কিরকম যাব, আমি তো রাস্তা জানিনি, হ্যাঁ না? তো তার জীবনে কঠিন। কিন্তু যে জানে না তার জীবনে কোনো রকম কঠিনই নেই, কারণ আমরা জানি সত্যকে। প্রভু যিশু হচ্ছে সেই সত্য। আমরা এই জন্য এখানকার লোক নয়, ওখানকার লোক। এখানে তো টেম্পোরারি, কবে কখন কে চলে যাবে কোনো ঠিক না। একটা গান আছে না, কখন যে কে আউট হবে কে বা বলতে পারে, হ্যাঁ না? কে বা বলতে পারে, কথা বুঝতে আছে? হ্যাঁ, পিতরের প্রথম পত্র 2:11 পদে বলছে, প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মানসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। তার মানে যখন আমি মনে করব যে আমি এখানকার নয়, আমার পার্মানেন্ট ঘর হচ্ছে স্বর্গ, তখন এখানকার যে মানসিক অভিলাষগুলো আছে না, সেগুলো কি করবে? যুদ্ধ করবে, না তোমাকে স্বর্গে যেতে দেবো না। সেগুলোকে যদি কেউ মনে করে না আমি ওইসব মানসিক অভিলাষ থেকে দূরে থাকতে চাই, তখন যিশুর আদেশ পালন করাটা খুবই সোজা। পাপ ছেড়ে দাও, খুবই সোজা। কিন্তু কেউ পাপের মধ্যে থাকলে তার জীবনে আদেশ পালন করাটা খুবই কঠিন। এই জন্য অনেকে বলে পাপকে ছাড়তে পারছি না, বলছে না প্রভু যিশুর আদেশটা খুব কঠিন। আরে পাপটা ছাড়তে পারছো না এটা কেন বলছো না? তুমি প্রভু যিশুর আদেশটাকে কঠিন বলে দিচ্ছে। কিন্তু প্রভু যিশু আমার জন্য যে কাজ করেছে না, সে নিজে কুশে মৃত্যুবরণ করেছে যাতে তোমাকে কুশে মরতে না হয়। তাহলে সে আমার জন্য অনেক বোঝা বয়েছে, আর সে বোঝাটা আমাকে হালকা করে দিয়েছে, কারণ নিজে বোঝা নিয়ে নিয়েছে সমস্ত কিছু। আমার সমস্ত পাপের বোঝা প্রভু যিশু নিয়ে নিয়েছে, তাহলে সে হালকা করে দিয়েছে আমাকে। আর তার আদেশ এখন মানুষ বলছে না, প্রভু যিশুর আদেশটা কঠিন, কারণ জগতে সে পাপটাকে ছাড়তে পারছে না বলে। আমি যিশুর সমান জীবন পাবো। আমরা ফিলিপিও 3:10 পদে দেখি, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম, তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি, তাহলে প্রত্যেকের আশা মৃত্যুর পরে স্বর্গে যাবার। সে যাক আর না যাক, তার নামের সোজা লেখা হবে স্বর্গীয়। কেন? এখানে বলছে, সাধু পৌল বলছে, যদি কোনো মতে যদি স্বর্গে পৌঁছতে পারি, ব্যাস ওখানে কি মজাই মজা। সেই জন্য আদেশ পালন করতে কি তার জীবনে কি আদেশ পালন করার জন্য তার জীবনে সোজা।
কারণ তার ইচ্ছা আছে যে কোনো মতে যেন স্বর্গে যেতে পারি, হ্যাঁ না? কিন্তু যার ইচ্ছাই নেই তার জীবনে তো আদেশ পালন করা খুবই কঠিন। ওই যে অনেকে বলে না, মৃত্যুর পরে কে কি আছে কে জানে, কোথায় যাব কি জানে, হাবড় গাছে সাবড় গাছে বড় গাছে কোথায় করবো, বলে না বলেনি? হ্যাঁ, বড় গাছে আছে, কিন্তু এখানে আত্মা থাকেনি, সোজা মৃত্যু আর সোজা আত্মা চলে যায়, হ্যাঁ না? হ্যাঁ, এখানে বলছে তো কোনো মতে যদি আমি পুনরুত্থানের ভাগী হতে পারি। ফিলিপিও 3:21 বলছে, তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন। তাহলে প্রভু যীশু মৃত্যুর পরে জীবন পেয়েছে, সশরীরে উঠেছে, আর তারপরে শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছে, 40 দিন এই পৃথিবীতে থেকেছে, আর আদেশ বলে গেছে। তো সেই রকম আমাদেরকেও সেই মহিমাময় শরীরে করবেন তিনি। আমাদের এই দীনতার দেহ, যেটা ক্ষয় দেহ, হ্যাঁ না, অক্ষয় দেহ, এটা কি হবে? অক্ষয় দেহ হয়ে যাবে। ক্ষয় দেহটাকে অক্ষয় দেহ হয়ে যাবে, হ্যাঁ না, আর কোনোদিন মরবে না, সবসময়ের জন্য স্বর্গে অনন্ত জীবনে থাকবে না। এখানে বলছে যেমন তিনি দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্যসহ শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। আমি খ্রিস্ট যিশুর সঙ্গী উত্তরাধিকারী। 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ না? আমরা যদি দেখি আদি পুস্তক তার 15:4 বলছে, দেখো, তখন দেখো তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সে তোমার উত্তরাধিকারী হইবে। তার মানে আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, মানে প্রভু যিশুর তার রক্তের দ্বারা আমরা নতুন জীবন পেয়েছি, হ্যাঁ না? তাহলে আমরা স্বর্গের যাওয়ার জন্য প্রভু যিশু আমাদেরকে কি করেছে? প্রথমে পাপের ক্ষমা দিয়েছে, আর তার বংশের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছে, মানে ঈশ্বরের বংশের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছে। সেই জন্য যদি ঔরসে, মানে কারো ঔরসে যদি না হয়, তাহলে সে উত্তরাধিকারী হয় না, কিন্তু, হ্যাঁ না? সেই জন্য প্রভু যিশুর ঔরসে, মানে প্রভু যিশুর রক্তের দ্বারা আমরা কি হয়েছি? তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি, হ্যাঁ না? দত্তক পুত্র যেটাকে বলে, হ্যাঁ না? তারপরে বলছে আমি পরমেশ্বরের যেমন তেমন দেখতে পাবো। আমরা যদি প্রথম যোহন 3:2 দেখি, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনি দেখিতে পাইব। হালেলুয়া, আমেন। তাহলে ইচ্ছা যদি পরমেশ্বরের কাছে যাওয়ার, পরমেশ্বরের পুত্র, ঈশ্বরের মন্দির যদি আমাদের মধ্যে আমাদের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে প্রভু যিশুর আদেশটা আমাদের জীবনে কি খুবই সহজ, খুবই সহজ। আর যদি সে মনে করে জগৎ আর সংসার, জগৎ আর পরমেশ্বর দুজনকে মিলিয়ে ফেলে, তাহলে তার জীবনে আদেশটা খুবই কঠিন। যে কোনো দুলোকা টলমল করলে তো ভাই যেতে পারবে না, কোথাও না কোথাও ডুবেই যাবে। অনেক ব্যক্তি এরকম মনে করছে না, অনেক ব্যক্তি যিশুর কাছে আসার পরে সে কি মনে করছে? আদেশটা মনে হয় কঠিন। কেন কঠিন মনে হচ্ছে তার জীবনে? কারণ সে নিজেকে এখনো পর্যন্ত কনফার্ম হতে পারেনি যে হ্যাঁ স্বর্গে যাব, কি কোথায় যাব, কি করব, কে গেছে জানিনি, কি করে যাবে, হ্যাঁ, মৃত্যুর পরে কি হবে কে জানে। এই জন্য অনেক সময় মানুষ কি হয়, কনফিউজের মধ্যে থেকে যায়, পারলো পকেটে। চলো ঠিক আছে, জয় যিশু, হালেলুয়া।